আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এলাম, করলা ভাজি রেসিপি। অনেকেই করলা ভাজি খেতে পারে না তিতার কারণে, তাই আজকে ভাবলাম নতুন একটি রেসিপি তৈরি করে দেখাই, যেন তিতা না লাগে। আশা করছি এরকম করে রান্না করে খেলে তিতা লাগবে না। তো প্রথমেই আমি করলা ধুয়ে এটার ভিতর থেকে বিচি বের করে নিয়েছি এবং যা ছিল সবগুলো বের করে নিয়েছি, একটু কিছু রাখিনি যেন তিতা ভাবটা না থাকে তার কারণে। এবং তারপর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 4 চা চামচ। তারপর এটাকে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো আমি, যেন লবণ পানিটা আর করলার তিতা ভাবটা একসাথে মিক্স হয়ে যায়, আর এতে করে আমি রসটা ভালো করে বের করে নিতে পারি। ভালো করে চিপড়ে আমি এটা রস বের করে নিচ্ছি, একদম যেন একটু পরিমাণও রস না থাকে। বের করে তারপর আমি এটাকে 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে এরকম চিপড়ে আবার রস বের করে নিব, মানে পানিটাও ফেলে দেবো, যেন একদম ঝরঝরে হয়ে যায়। দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে, শুকনো মনে হচ্ছে, একটুও পানি নেই। তারপর রান্নার প্রস্তুতি নিচ্ছি আমি। প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি। তারপর আমি তেল গরম করব এখন একটি পাত্রে। দিয়ে দিলাম শুকনো মরিচ এবং শুকনো মরিচকে লাল করে ভেজে নিয়ে এটি তুলে নেব আমি। তারপর একই সেম প্রসেসে আমি রসুন কুচি ভেজে নেব। বাদামি হলে আমি এটাকে তুলে নেব এবং বাদামি হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি এটাকে। অনেকেই করলা ভাজি খান না, যারা যারা খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম করে বাসায় ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে জানাবেন। আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সেম প্রসেসে ভেজে নেব, বাদামি রং হয়ে আসলে তুলে নেব। আর কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি এটাও তুলে নিচ্ছি। সবগুলো উপকরণ ভেজে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। তারপর এখন আমি এই তেলের মধ্যেই করলা ছেড়ে দেব। এই কুচি করলাটাকে আমি ভাজবো এখন ভালো করে, যেন এটা কালার চেঞ্জ হয়ে আসে। আর ভালো করে বাদামি রং চলে আসলে আমি এটার মধ্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার করলার রংটা একদম চেঞ্জ হয়ে এসেছে। ভালো করে ভাজতে হবে একদম নেড়েচেড়ে, যেন নিচে লেগে না যায়। দেখেন কিরকম ঝরঝরা হয়েছে, এরকম ঝরঝরা হতে হবে। অনবরত নাড়তে থাকুন। তারপর আমি সবগুলো উপকরণ মিক্স করে দেবো এর মধ্যে, এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আমি এটাকে ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, একদম লো হিটে, যেন লেগে না যায়, পুড়ে না যায়। তারপর খুলে দেখার সাথেই দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে এবং খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কেমন লেগেছে আমার করলা ভাজি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। ফলো না দিয়ে থাকলে আমাকে ফলো দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।